বড় মা একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন তোমার ব্যাপারে, সেই জন্য আমাদের সবাইকে ঘুম থেকে তুললেন আর তোমাদেরকে দেখতে চলে এলেন। ও আসুন না। জয়, জয় একটু ওঠো। কি হয়েছে? আরে মা, তুমি এখানে? সরি, আমি একটু গভীর ঘুমেই ছিলাম। আসলে কি হয়েছে, ওই কাল রাতে আমরা অনেক গল্প করেছি। সকাল হয়ে গেছে নাকি? না না, আসলে মা হয়তো কোনো একটা দুঃস্বপ্ন দেখেছেন, এমনটা দিদি বলল, তাই আমাদের একবার দেখতে আসলেন। মা, আমি একদম ঠিক আছি। আর সব সময় ভালোই থাকিস। লোকেরা যতই কুনজর দিক না কেন, উল্টোপাল্টা ভাবুক, ভগবান সব সময় আমার সন্তানদের রক্ষা করবেন। যা, গিয়ে শুয়ে পড়। এসো করিমা, শিখা। এভাবে কি দেখছো? ও এটা ওই কথাই বলে না, অমাবস্যার রাতে যদি খালি জগ নিজের ঘরে রাখা হয় তাহলে জীবন খুশিতে ভরে ওঠে। যাও, এটা গিয়ে ঠাকুরপোর ঘরে রেখে এসো, ওদের জীবনটাও খুশিতে ভরে যাবে। থ্যাঙ্কস আমার পাশে থাকার জন্য। আজ তো বেঁচে গেছি, কিন্তু কতদিন কতদিন মার থেকে, বাড়ির সবার থেকে এই সম্পর্কটা লুকিয়ে রাখবো? একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে আসতেই হবে। আমাদের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, কিন্তু আমি হয়তো অজান্তে পরিবারের সবার মনে কষ্ট দিয়ে ফেলছি। জয় কি সত্যি এত বড় অন্যায় করেছে যেটা আমার মন কিছুতেই ভুলতে পারছে না? বড় মা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না, আমি নিজে। ঠিক বলেছ তুমি, ভুলটা তোমার নয় আমার, যে তোমার কথা শুনে এত রাতে জয় আর কবিতার ঘরে চলে গেলাম। কি জানে কি ভাবছে এখন কবিতা, কি মনে করলো ও এভাবে আমাদের তিনজনকে ওদের ঘরে দেখে? হ্যাঁ শিখা, এটা একদম ঠিক হয়নি। কিন্তু দিদি। ব্যাস শিখা, কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। যেটা আমি নিজের চোখে দেখলাম সেটাই সত্যি। আর আমারও সেটাই মনে হয়, ওরা একে অপরকে খুব ভালোবাসে। বললাম না, কিচ্ছু শুনবো না আমি। আর শিখা, অন্যের ঘরে আর অন্যের জীবনে উকি দেওয়া বন্ধ করো। আমি কিন্তু মন্দিরে সবাইকে জন্মাষ্টমীর নেমন্তন্ন করেছি। সবার আগে শ্রীকৃষ্ণের জন্মদিন, আর তারপর কৃষ্ণলীলার উৎসব করব সবাই ধুমধাম করে। শ্রীকৃষ্ণের কৃপায় এই বাড়িতে যেন সুখ সমৃদ্ধি থাকে, আর তাড়াতাড়ি যেন ছোট্ট শিশু আসে। মা, সব ব্যবস্থা করে রাখবো। হয়ে গেছে দিদি, সব হয়ে গেছে। পুজোর সামগ্রী, সমস্ত আভূষণ, পোশাক, ভোগ সব আমি তৈরি করে দিয়েছি। শুধু সাজাতে হবে, আর হ্যাঁ, দোলনার ব্যবস্থা করতে হবে। কিন্তু মা, কৃষ্ণলীলা কি করে, আমি বলতে চাইছি, কে করবে? কে করবে মানেটা কি? আমাদের বাড়ির নতুন জুটি করবে, জয় আর কবিতা করবে। এমনিতেও ওদের বিয়ের পরে এই প্রথম বড় অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। শুনতে পাচ্ছিস তো জয় আর কবিতা? তাছাড়া জয়ের থেকে ভালো শ্রীকৃষ্ণের পার্ট কে করতে পারবে? আরে যে তার স্ত্রীর পিছন পিছন কলেজে পৌঁছে যায় আর ওখানে ক্যান্টিন খুলে বসে, তা হলো তো কৃষ্ণ। আর কি বলবে বলো তো ঠাকুমা, কবিতার আসার আগে তো গদিঘরের নাম শুনে ছেলেটা পালাতো, আর এখন দেখো ওরই কলেজের ক্যান্টিনটা চালাচ্ছে। কি কেষ্ট ঠাকুর, কি আদেশ দাদা, তুমিও? হ্যাঁ, আমার তো মনে হয়
যে ঠাকুরপো কবিতাকে ছাড়া থাকতেই পারে না, তাই ওর কলেজের ক্যান্টিনে কাজ শুরু করে দিয়েছে। বা ঠাকুরপো। আরে বাবা, সবচাইতে ভালো কথা তো এটাই যে ছেলেটা সারাদিন এখানে ওখানে ঘুরতো, আজ সে কাজে মন বসিয়েছে, নিজের দায়িত্বটা বুঝতে শিখেছে। হ্যাঁ, আর ওর অনুপ্রেরণা যদি ওর নিজের স্ত্রী হয় তাতে খারাপ তো কিছু নেই। এই কথাটা সত্যিই যথাযথ যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীরই হাত থাকে। আরে থাম থাম, অনেক পিছনে লেগেছিস আমার নাতি নাত বউয়ের। এখন ওঠ, অনেক কিছু করতে হবে। হ্যাঁ মা, আমি ফোন করে পুরোহিত মশাইকে ডেকে নিচ্ছি। গরিমা, সব ব্যবস্থা করে রেখো। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে বা কবিতা, আজ তোমায় একটু বেশি সুন্দর লাগছে, একদম রাধা রানীর মতো। আজ তো ঠাকুরপো অজ্ঞান হয়ে যাবে। চলো। কি লাগছে আমার কেষ্ট ঠাকুরকে, হ্যাঁ? যাও যাক। যে বাড়িতে ঘর আনন্দ, আনন্দ সে হয় হয়। শ্রীকৃষ্ণের জয়। বলো সবাই শ্রীকৃষ্ণের জয়। ঠাকুরমশাই, প্রসাদ দিন। শ্রীকৃষ্ণের জন্মলীলার আনন্দ উপভোগ করার পর এই যে আমাদের মনমোহনের প্রেমলীলার ব্যাপারেও শুনি আমরা। এবার আমরা দেখব কৃষ্ণলীলা।
গরিমা, যাও মা, সবাইকে প্রসাদ দিয়ে দাও। কৃষ্ণের জন্মলীলা আর রাসলীলা আমাদের মনোমুগ্ধ করেছে। কালকে নবমী, কাল শ্রীকৃষ্ণ মাখনের হাড়ি ফাটাবে। আপনারা কাল অবশ্যই আসবেন আর এই মাখনের হাড়ি ফাটানোর লীলা দেখার আনন্দ উপভোগ করবেন। বলো সবাই শ্রীকৃষ্ণের জয়, বলো বলো শ্রীকৃষ্ণের জয়। জয় 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 শ্রীকৃষ্ণের জয়। বৌমা, শিখা মিথ্যে কথা বলছে, দেখো তো কত ভালোবাসা দুজনের মধ্যে। বন্ধ করো সখা হয়ে ওর সাহায্য করা। তুমি ওর স্বামী। আর এই স্বামীকে নিয়েই তো সমস্যা, যে ওকে মিথ্যে বলেছিল। আরে ভুলে যাও সবকিছু। ভাবো যে তোমার আর কবিতার বিয়েই হয়নি, তোমাকে আবার ওর মন জয় করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? ভালোবাসায় শুধু ভালোবাসা থাকে, প্রবলেম নয়। বাড়ির লোকে সন্দেহ ঘোচাতে হলে নিজেদের এই ঝগড়া বন্ধ করো। লড়াই? আরে আমি কোথায় লড়াই করছি? সেটা তো তোমার বন্ধুই আমার একটা মিথ্যের জন্য রাগ করে বসে আছে। আমার বন্ধু এতদিন ধরে কোনো ব্যাপার নিয়ে বসে থাকতে পারে না, ভুলে গেছে তোমার সব কথা। আর তুমিই তো বললে রাসলীলায় তোমার সাথেও খুব ভালো ডান্স করেছে নাকি? হ্যাঁ, তা করেছিল। সত্যি কি আমার বলা মিথ্যেটা ভুলে গেছে ও? আমার তো মনে হয় ও অপেক্ষা করছে যে তুমি আগে কথা বলো। হ্যাঁ তরুণা, তুমি একদম ঠিক বলেছ। কাল এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল কবিতার মনে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু ওর অবচেতন হয়তো ওকে দূরে সরে যেতে বলেছে আমার থেকে। তাই ওই বেচারি এসব জাতাকলের মধ্যে পড়ে সব সময় দুঃখী দুঃখী মুখ করে থাকে। তাহলে ওকে আবার নিজের ভালোবাসাটা বোঝাও, ওর মুখে আবার হাসি ফোটাও। তরুণা, আমি ওর হাসির জন্য সবকিছু করতে পারি। তাহলে আর ভেবো না, করো। বন্ধ করো সখা হয়ে ওর সাহায্য করা। তুমি ওর স্বামী। আর এই স্বামীকে নিয়েই তো সমস্যা, যে ওকে মিথ্যে বলেছিল। আরে ভুলে যাও সবকিছু। ভাবো যে তোমার আর কবিতার বিয়েই হয়নি, তোমাকে আবার ওর মন জয় করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? ভালোবাসো তো ওকে, তাহলে ওর পছন্দ অপছন্দের ব্যাপার তো তুমি জানো। এত ভেবো না তো তুমি। যখন মন পরিষ্কার থাকে তখন রাস্তাটা এমনিতেই পাওয়া যায়, তুমিও তাড়াতাড়ি সুযোগ পাবে। ও মাই গড, ডক্টর ত্রেহান আসছেন মেডিকেল কনফারেন্সের জন্য। ইন্ডিয়াস বেস্ট নোন পেডিয়াট্রিশিয়ান উনি। আমি যাব ওখানে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এই কনফারেন্স অ্যাটেন্ড করতে পারবো না। কেন? কনফারেন্স তো আমাদের কলেজে অর্গানাইজ করছে, তাই না? হ্যাঁ, কিন্তু পাসেস পাওয়া এতটাও সহজ নয়, ভেরি ডিফিকাল্ট। আর তারপর মাত্র 200 জনকে ইনভাইট করেছে। তাহলে চেষ্টা করা যাক কয়েকটা পাস নেওয়ার। এই মেডিকেল কনফারেন্স আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি তো অবশ্যই যাব। আসি, তোর সাথে পরে কথা বলবো। তুই এখানে বসে সিঙ্গারা খাচ্ছিস? চল। কোথায় যাব আমি? নিশ্চয়ই তুই নোটিশ বোর্ডটা পড়িসনি। একটা খুব বড় ইভেন্ট আছে, আমাকে যে করে হোক যেতে হবে, কিন্তু পাস পাওয়া যাচ্ছে না। যে করে হোক সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। এখন তাড়াতাড়ি চল না, তুই চল। ঠিক আছে, চল তাড়াতাড়ি আয়। কাল কি এমন আছে যার জন্য কবিতা এতটা খুশি? এ তো কিছুই বুঝতে পারছি না আমি। রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া জয়পুরে শো করছে। এটাই ওই শোটা নয় তো যার ব্যাপারে তরুণা কথা বলছিল? আমিও না কি বোকা,
আজ পর্যন্ত এটাও জানতে পারিনি যে কোন শিল্পীকে পছন্দ করে। এবার এই শোতে অবশ্যই যাব। হ্যালো গোবিন্দ, তাড়াতাড়ি ক্যান্টিনে আয়, আমার দাদার সঙ্গে কিছু কাজ আছে, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার জয়, আজ তুই ক্যান্টিন ছেড়ে বাড়িতে? কি হয়েছে? হ্যাঁ দাদা, তোমার তো বড় বড় নেতাদের সাথে ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ তো হ্যাঁ দাদা, রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া জয়পুরে আসছে শো করতে। তুমি আমাকে দুটো পাস জোগাড় করে দাও না। জয়, আমাকে এই হিসেবপত্র এখন সব শেষ করতে হবে, সেই জন্য আমি গদি ঘরেও যাইনি আজ। আজ একদম সময় নেই, বুঝলি? আর এই ধরনের শো তো মাঝে মাঝেই হয়, কবিতাকে অন্য সময় নিয়ে যাস। হ্যাঁ না দাদা, কবিতা ওখানেই যাবে। তাছাড়া ওই বেচারি কখনো কিছু বলে না। তুমি কিছু একটা করে যে করে হোক দুটো পাস একটু এনে দাও না, প্লিজ প্লিজ দাদা, দাদা প্লিজ প্লিজ প্লিজ। আরে হ্যাঁ বাবা, আমার মজনু ভাই। ঠিক আছে, কবে শোটা? কাল। আগামীকাল? আমি কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে দাদা, তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। কারণ এই চেষ্টাই এখন আমাকে কবিতার কাছে নিয়ে যাবে। আমি ওর জন্য পাসেস নিয়ে নিয়েছি। পাস পেয়ে গেছো? খুব কষ্ট করে পেয়েছো তাই না? হ্যাঁ, না আমি বলতে চাইছি যে পাস পেয়ে গেছি, তুমি শুধু এসে নিয়ে যাও। না জয়, এবারে আমি কিচ্ছু করব না, তোমায় করতে হবে, তাও কবিতার স্বামী হিসেবে। কাম অন জয়, এসো আর ওকে পাস দিয়ে যাও। চেষ্টা করা খারাপ কিছু নয়, তবে পাস নেই একটাও। তুমি আসতে একটু দেরি করে ফেলেছো মিসেস কবিতা পোদ্দার। এত বড় একটা কনফারেন্স, ওয়ার্ল্ড ফেমাস পেডিয়াট্রিশিয়ান ডক্টর ত্রিহান আসছেন, আর স্টুডেন্টসদের জন্যই পাস নেই? তোমার এখনই এটার কোনো প্রয়োজন নেই মিসেস কবিতা পোদ্দার। সিনিয়রদের পাস দিয়ে দেওয়া হয়েছে, তাই তুমি এখন আর আমাকে বিরক্ত করো না, আমাকে এখনো অনেক কাজ করতে হবে। সো প্লিজ। দাদা, ইভেন্ট ম্যানেজারকে ফোন করে দিয়েছি, যারা টিকিট ব্ল্যাক করে তাদেরকেও ফোন করে দিয়েছি, আর ওই সামনে পুলিশ স্টেশনের ডিএসপিকেও ফোন করে দিয়েছি, আর সমস্ত স্পন্সরদেরকেও ফোন করে দিয়েছি। না পুলিশের কাছে পাস আছে, না যারা ব্ল্যাক করে তাদের কাছে, না স্পন্সরসদের কাছে পাস আছে, না অর্গানাইজারের কাছে পাস আছে। আরে দাদা, কিন্তু পাস পাবো কোথা থেকে? চেষ্টা করে। তোর বৌদি বলে যে চেষ্টার দ্বারাই সব কাজ করা যায়। হ্যালো, হ্যাঁ আমি জয় পোদ্দার কথা বলছি। দাদা, এটা 50 নম্বর ফোন ছিল, সেও না করে দিল, এবার কি করব? দাদা, যদি তুমি বলো তাহলে তোমাকে আর বৌদিকে দেওয়াল টপকে ঢুকিয়ে দেবো ভেতরে, এটাই বেস্ট। ভাই বিবাহিত আমি, এইসব কাজ তো ছোটবেলা করতাম। তোর বৌদির সঙ্গে এটা হবে না, কিন্তু হাল আমি ছাড়বো না। দাদা, মানো বা না মানো, হার তো তোমারই হবে, তাই না? এবার তোমার সাথে বৌদির কি করে দেখা হবে? আরে তোর মুখটা একটু বন্ধ কর না। মহাদেব সব সময় সত্যিকারের প্রেমকে সাহায্য করে। আঙ্কেল, টিকিট উইন্ডো কোন দিকে? বাবু, টিকিট উইন্ডোজ ওইদিকে, কিন্তু টিকিট নেই। আমি টিকিট নিতে চাই না, ফেরত দিতে চাই। আরে বাবু শোনো, তোমার কাছে কটা টিকিট আছে? দুটো। বাবা শো দেখতে চাইছিল আর মা চাইছিল সিনেমা যেতে, আর বাবা বলল আমরা সেখানেই যাব যেখানে মা যেতে চান। বাবু, তোমার বাবা একদম ঠিক বলেছেন, আমিও সেখানেই যাব যেখানে আমার স্ত্রী যাবে। এদিকে দাও, এগুলো আমি নিয়ে নিই। এই নাও। জয় মহাদেবের জয়। হ্যাঁ জয়, তোমার বন্ধুকে বলো যাতে বেশি টেনশন না করে। আমি ওর জন্য পাসেস নিয়ে নিয়েছি। পাস পেয়ে গেছো? খুব কষ্ট করে পেয়েছো তাই না? হ্যাঁ হ্যাঁ, না আমি বলতে চাইছি যে এমনিই পেয়ে গেলাম, তুমি শুধু এসে নিয়ে যাও। না জয়, এবারে আমি কিচ্ছু করব না, তোমায় করতে হবে, তাও কবিতার স্বামী হিসেবে। কাম অন জয়, এসো আর ওকে পাস দিয়ে যাও। সত্যি? একদম পাক্কা। বিয়ে করার সময়ও আমি এতটা ভয় পাইনি। নিজের স্ত্রীকে মানানো
বিয়ে করার চেয়েও বেশি মুশকিল। জয় ভোলেনাথ। কি বললেন প্রিন্সিপাল স্যার? প্রিন্সিপাল স্যার বললেন যে উনি চেষ্টা করতে পারেন, হয়তো সন্ধ্যের মধ্যে আরো পাসেস চলে আসবে। চল, ভালোই হয়েছে। ভালোই হয়েছে? আমি বলছি ভালোই হয়েছে, পেয়ে যাবি। যা যাক। এই নাও তোমার পাসেস।